নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার এবিসিডি। আজকের রান্না কাঁচকলার খোসা দিয়ে একটা রেসিপি। কাঁচকলা খেয়ে আমরা তো সবাই ফেলে দিই, কিন্তু কাঁচকলার খোসাটা কিন্তু ভীষণ নিউট্রিশাস। এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এর জন্য আমি 3টে কাঁচকলার খোসা নিয়েছি, সেগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। এবার আমি 1 কাপ জল দিয়ে এটাকে ফোটাবো। তার জন্য এতে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এটা সেদ্ধ করার জন্য এইটা দিচ্ছি। এগুলো আবার আমি যখন রান্নাটা করব তখন আবার অ্যাড করব। এটা এখন কিছুক্ষণ সেদ্ধ হোক, ঢাকা দিয়ে রেখেছি। দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা করে একটু স্ম্যাশ করে নেব। একদম চটকাবও না, কিন্তু একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি আমি স্ম্যাশারটা দিয়ে। এবার আমি একটা কড়াতে 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। এতে আমি 1 টিস্পুন জিরে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা অ্যাড করে দিচ্ছি। এবার একটা আলু ডুমো ডুমো করে কাটা, মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছিলাম, সেটা আমি এতে অ্যাড করে দেব। আলুটা হালকা একটু ভাজা ভাজা হতে দেব। এটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব এবার হলুদ হাফ টিস্পুন। দেখো প্রায় এটা ভাজা হয়েই এসছে। এটা হয়েই গেছে ভাজা, যতটা এখন আমাদের ভাজার দরকার। বাকি তো এখনও রান্না হবে, আরও অনেক কিছু পড়বে, তো বাকি আলু সেদ্ধ হয়ে যাবে। সুতরাং আলুটা বেশি সেদ্ধ হয়নি সেই টেনশনের এখন কোনো দরকার নেই। এবার আমি অ্যাড করছি হাফ টেবিল স্পুন আদা জিরের পেস্ট, বাড়িতে বানানো পেস্ট। আর এখানে আমি কাঁচা ছোলা ভেজানো ইউজ করছি। রান্নায় এটা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু তোমরা যদি রান্নায় কাঁচা ছোলা ইউজ করতে না চাও তাহলে এটা স্কিপও করে যেতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 3-4 টেবিল স্পুন। নিরামিষ রান্নায় নারকেলটা কিন্তু বেশ ভালো লাগে, কি বলো? এবার আমি এতে কিছুটা জল দিয়ে দিচ্ছি, সামান্য জল আরও ইউজ হবে। এতে আমি আরেকটু নুন অ্যাড করে দিলাম। আগে নুনের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম। এবার একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে আমি এতে অ্যাড করে দিলাম। এবার আমি কাঁচকলার খোসাগুলোকে এতে অ্যাড করে দেব।
এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে আমি 1 টিস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নিলাম। এবারে বাকি আরেকটু জল আমাকে অ্যাড করে নিতে হবে। খুব বেশি জল অ্যাড করব না, জিনিসটা একটু ছাড়া ছাড়া হবে। তো এটা কিছুক্ষণ ফুটতে ফুটতে এটা জলটা টেনে যাবে। এটাকে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মিডিয়াম ফ্লেমে আমি রাখলাম এটাকে। এটা ফুটতে থাক আর কিছুক্ষণ এটাকে আমি চাপা দিয়ে রাখবো। এবার কিছুক্ষণ পরে দেখো একদম ঝুরঝুরে মতন হয়ে গেছে। এবার আমি এতে 1 থেকে 2 টিস্পুন ঘি অ্যাড করে দিলাম। রান্নায় ঘিয়ের গন্ধ ব্যাপারটাই আলাদা। এবারে বাড়িতে বানানো গরম মশলার পেস্ট ইউজ করছি 1/2 টিস্পুন। দোকান থেকে কিনে আনা গরম মশলার পেস্টও তোমরা ইউজ করতে পারো। যদি তোমরা বাড়িতে এটা বানাতে যদি না চাও তাহলে তোমরা দোকানেরটাও ইউজ করতে পারো, কিন্তু বাড়িতে বানানো হাতে বানানোর টেস্টটাই আলাদা। গোটা গরম মশলা পিষে পেস্টটা করেছি আমি। হয়ে গেছে আমাদের রেসিপি রেডি। আজকের কাঁচকলার খোসার একটা ইউনিক রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক দেবে। থ্যাংক ইউ সো মাচ। বাই।